বাংলার রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। ধুতি পাঞ্জাবি আর কাঁধে ঝোলানো ব্যাগের সারল্যে যিনি মেলাতে চেয়েছিলেন কার্ল মার্কস আর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়ন করতে গেলে কেবল পরিসংখ্যান যথেষ্ট নয়। আজ এক দশক পর ফিরে তাকালে বোঝা যায় তিনি ছিলেন সময়ের চেয়ে কিছুটা এগিয়ে থাকা এক ট্র্যাজিক নায়ক। আসলে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বের মূল ভিত্তি ছিল শিল্পায়ন। জ্যোতি বসুর আমলের স্থিরতা কাটিয়ে বাংলাকে আধুনিক শিল্প মানচিত্রে ফেরাতে চেয়েছিলেন তিনি। তার দেওয়া স্লোগান কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ আজও বাংলার অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। তথ্য প্রযুক্তির জোয়ারে আজ রাজারহাট নিউটাউন যে সিলিকন ভ্যালির স্বপ্ন দেখছে তার সলতে পাকানো হয়েছিল তার হাতেই। তবে সিঙ্গুর নন্দীগ্রামের বিতর্কিত জমি আন্দোলন সেই স্বপ্নকে কিছুটা হলেও থমকে দিয়েছিল। বিশ্লেষকরা মনে করেন উন্নয়ন চেয়েছিলেন ঠিকই, কিন্তু প্রশাসনিক জেদ আর দলের ক্যাডাররাজ সামলানোর ব্যর্থতা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আজকের রাজনীতিতে যখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত স্বচ্ছতা রাজনীতিতে এক অনন্য মানদণ্ড। প্রমোদ দাশগুপ্তের ছাত্র হয়েও তিনি ছিলেন আদ্যপান্ত বিদগ্ধ। শেক্সপিয়ার থেকে জীবনানন্দ যার নখদর্পণে ছিল, সেই মানুষটি যখন মুখ্যমন্ত্রী হয়েও পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ছোট ফ্ল্যাট ছাড়েননি, তখন তা মানুষের মনে এক অকৃত্রিম শ্রদ্ধার জায়গা তৈরি করে। তার প্রশাসনিক স্বচ্ছতা আজ অনেক বাঙালির কাছেই এক হারানো রূপকথা। আচ্ছা, বঙ্গবাসী কি আজ তার অভাব বোধ করেন? আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এক ধরনের সামাজিক নস্টালজিয়া কাজ করে। বাংলার বর্তমান অস্থির রাজনৈতিক পরিবেশ, শিক্ষা বা কর্মসংস্থান নিয়ে যুব সমাজের ক্ষোভ যখন চরমে, তখন অনেকেই বুদ্ধবাবুর সেই ভদ্র মার্জিত রাজনৈতিক সংস্কৃতির অভাব বোধ করেন। আইটি সেক্টরের বিকাশ সহ বড় শিল্পের যে ব্লুপ্রিন্ট তিনি তৈরি করেছিলেন কর্মহীনতার বাজারে, তা আজ বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে বাংলার মানুষের কাছে। তার রাজনৈতিক সৌজন্যবোধ এবং বিরোধী মতের প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা ছিল, আজকের মেরুকরণের রাজনীতিতে তা বোধহয় এক প্রকার বিলুপ্তির পথে। যারা সমাজে একটু সচেতন তারা মনে করেন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক স্বপ্নদ্রষ্টা, যার ব্যর্থতা ছিল রাজনীতির ময়দানে অত্যাধিক আবেগ আর তাত্ত্বিকতার সংমিশ্রণ। আজ বাংলার বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যখন রাজ্যের শিল্প পরিস্থিতি বা প্রশাসনিক ব্যবস্থার তুলনা করেন, তখন অবলীলায় উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। নিন্দুকরা হয়তো তাকে বিফল মুখ্যমন্ত্রী বলবেন, কিন্তু নৈতিকতা আর সততার মাপকাঠিতে তিনি যে আজও অপরাজিত, তা বোধহয় আজকের অস্থির সময়ে বারবার মনে পড়ছে বঙ্গবাসীর। তাই তো বাংলার জনমানসে বুদ্ধদেব ভট্টাচার্য আজও এক অধরা আদর্শের দীর্ঘশ্বাস। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।